হ্যালো গাইস, আমাদের ছাদে অনেকগুলো পেয়ারা গাছ হয়েছে, সেগুলো তোমরা দেখেছো? ওগুলো আমরা তোমাদের দেখা। এই দেখো, এটা আমাদের পেয়ারা গাছ। এখানে কিছু কিছু পেয়ারা খুব বড় হয়েছে আর কিছু কিছু পেয়ারা একটু ছোট হয়েছে। একটা তুলে নি, চলো। ভাবছি আমি কোনটা তুলবো দিয়ে। এটা হলো পেয়ারা গাছ আর এটা হলো লেবু গাছ। আজকে আমি একটা পেয়ারা তুলবো। তোল দেখি, একটা বড় দেখে পেয়ারা তোল, নিচের দিকের। হ্যাঁ, ওটা অনেকটা বড় হয়েছে, ওটা বল। বেশি টেনো না গাছটা। একটা পেয়ারা তুলেছি, বড় সরো মোটা সোটা পেয়ারা। একটু ধুয়ে দেবো। হ্যাঁ, নিচে গিয়ে ধোবো। বলে আমি কৃতি রানী পিয়ারা। বলো পিয়ারা। পিয়ারা ধুই করতে দিদি গেছে, তুমি বলো পিয়ারা খাবো। ওই দেখ, দিদি পিয়ারা ধুয়ে খেতে শুরু করে দিয়েছে। পিয়ারাটা ভালো। এই বছরে সামারের টাইমে আমরা অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, যেমন পিয়ারা গাছ, লেবু গাছ, বেগুন গাছ, আর প্রত্যেকটা গাছেই ফলন খুব ভালো হয়েছে। তো আমরা যেখান থেকে এই গাছগুলো নিয়েছিলাম, তো সেটার ভিডিও আমি আগেই তোমাদেরকে দিয়েছি। তোমরা চাইলে ওখান থেকে গিয়ে প্রচুর ভ্যারাইটি গাছ ওখানে পাওয়া যায়। তো নিউ টাউনের ধারে কাছে ওটা জায়গাটা, তো তোমরা চাইলে ওখান থেকে গিয়ে গাছ কিনতে পারো যদি তোমাদের বাড়িতে গাছ লাগানোর শখ থাকে। তো আমরা ওখান থেকে অনেক গাছ নিয়েছি আর প্রত্যেকটা গাছের ফলন ভীষণ ভালো হয়েছে। আর খুব বেশি যত্ন নেওয়ার কিছু নেই, অল্প একটু সার দিতে হয় আর জল দিতে হয়, তাতেই খুব সুন্দর হয়েছে। যদিও আমাদের এবারে দেখলাম পেঁপে গাছ বসিয়েছি, সেটাতে এখনও কিছু হয়নি। আর বেগুন গাছ, লেবু, লঙ্কা, পেয়ারা, প্রত্যেকটা গাছের ফলনই খুব ভালো হয়েছে। আর নিজেদের বাড়ির গাছের আর সেগুলো তুলে খাওয়ার একটা স্বাদ আলাদাই। বাজার থেকে যতই আমরা জিনিস কিনে খাই না কেন, এখানে হয়তো আমাদের সেই রকম হয় না, হয়তো এটা দুদিন ছাড়া ছাড়া হয়তো আমরা একটা করে পেয়ারা পাচ্ছি, কিন্তু সেটার খাওয়ার মজাটাই কিন্তু ভীষণ অন্যরকম।